চাইলে রেকর্ডের পর রেকর্ড হতেই থাকে, বললেন রিজওয়ান। জিতলে ত্রিদেশীয় সিরিজের ফাইনালের টিকিট। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এমন সমীকরণই ছিল পাকিস্তানের। করাচির ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত পাকিস্তান শুধু জিতেইনি, গড়েছে রেকর্ডও। রেকর্ড হয়েছে দলগত, রেকর্ড হয়েছে জুটি, রেকর্ড হয়েছে মাইক ফুলের চুলের দুই ব্যাটসম্যানও। এত স্মরণীয় পারফরম্যান্সের পর ম্যাচ শেষে মোহাম্মদ রিজওয়ানকে যখন এই বিষয়ে বলতে হলো, পাকিস্তান অধিনায়ক বলেন, আল্লাহ চাইলে রেকর্ডের পর রেকর্ড হতেই থাকে। সবচেয়ে বড় রেকর্ড হয়েছে দলগত। প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা তুলেছিল 5 উইকেটে 352 রান। পাকিস্তান আগে কখনও 350 রান তাড়া করতে না পারলেও এদিন সেটা পেরেছে। 6 বল আর 6 উইকেট হাতে রেখে জয় তুলে নিয়েছিল রিজওয়ানের দল, যা পাকিস্তানের ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড এটি। আবার এই জয়ের পথে অধিনায়ক রিজওয়ান সহ অধিনায়ক সালমান আগা 260 রানের জুটি গড়েছেন। ওয়ানডেতে পাকিস্তানের হয়ে চতুর্থ উইকেটে সর্বোচ্চ রানের জুটি এটি। পেছনে পড়ে গেছে 2009-এর চ্যাম্পিয়ন ট্রফিতে ভারতের বিপক্ষে মোহাম্মদ ইউসুফ ও শোয়েব মালিকের 206 রানের জুটিও। 250 পার হওয়ার বেশি রানের জুটি করার পথে ব্যক্তিগত সেঞ্চুরি নিয়েছেন রিজওয়ান ও সালমান। রিজওয়ানের 122 রানের অপরাজিত ইনিংস 2023 বিশ্বকাপের পর ওয়ানডেতে তার প্রথম সেঞ্চুরি, আর 3 সংস্করণে মিলে আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম। অন্যদিকে 31তম ওয়ানডে খেলতে নামা সালমানের জন্য 134 রানের ইনিংসটি তার প্রথম সেঞ্চুরি। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রিজওয়ানকে 350 রানের তাড়ার বিষয়ে জিজ্ঞেস করা হলে পাকিস্তান অধিনায়ক বলেন, আমরা তাদের 320 রানের মধ্যে আটকে রাখতে চেয়েছিলাম, তবে কাসেম 87 রান সেটা 350 নিয়ে গেল। ম্যাচের বিরতিতে খুশদিল শাহ বলেছিল, এরকম রান আমরাও আগে তাড়া করেছি। কেউ বলল 340 রানও তাড়া করেছি আমরা। সালমানের সঙ্গে বড় জুটি করে 350 রান তাড়া করে বেশ খুশি রিজওয়ান। তবে কিছু অস্বস্তি তার রয়েছে গেছে। আমাদের ফিল্ডিংয়ে উন্নতি করা দরকার। আশা করি সেটা আমরা পারব, কারণ চ্যাম্পিয়ন্স দলগুলো এভাবেই খেলে। 19 ফেব্রুয়ারি করাচিতে নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের সাথে ম্যাচ দিয়ে শুরু হবে চ্যাম্পিয়ন ট্রফি। গ্রুপ পর্বে পাকিস্তান, অন্য দুই প্রতিপক্ষ বাংলাদেশ ও ভারত।